আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিক 2026 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার চতুর্থ স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, ও মরিয়া হয়ে বলল ও হলো অমৃত। পরেরটা দেখো, স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হচ্ছে 1 মাইল। সে ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। চারটা দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। এই যে কয়েকটা। অশিখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? আগুনে, যুদ্ধের আগুনে। পরেরটা দেখো, কবি নতুনের কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলায় পারিভাষিক শব্দের অভাব। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যেই শ্রেণীর প্রথম শ্রেণীর পাঠকের। অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। পরেরটা দেখো, পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? গুলি। চিহ্নিত পদটির কারক বিভক্তি হলো মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে। এখানে হবে এটা করণ কারকে উন্তস্থ বিভক্তি। পরেরটা দেখো 12-13, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় সমধাতুজ কর্তা। যুদ্ধে স্থির থাকেন যিনি, এই ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হবে যুধিষ্ঠির। ছাত্ররা অঙ্ক কষছে, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করলে দাঁড়ায়, এটা হবে ছাত্রদের দ্বারা অঙ্ক কষা হচ্ছে। পরেরটা দেখো, ধার্মিকরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করলে দাঁড়ায় যারা ধার্মিক তারা সুখী। কর্তার উল্লেখ থাকে না, কর্ম করতে পারছে। এবার দেখো কবিতা থেকে দিয়েছে কি, কবিতা থেকে না, প্রথম হচ্ছে গল্প থেকে দিয়েছে। দেখো সূচিপত্রেও নাম রয়েছে। কোন নামটি রয়েছে? শ্রী তপন কুমার রায়, জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। সে কেন কেঁদে ফেলেছিল? এটা কিন্তু নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। যখন নদের চাঁদ তার দেশ বাড়িতে যখন একটা নদী প্রায় শুকিয়ে গিয়েছিল জলের অভাবে, তখন কিন্তু সে প্রায় কেঁদে ফেলেছিল। তোমরা একটু দেখে নেবে তবুও। তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে এ কথা বলেছিল? বর্মার সাব ইন্সপেক্টর অপূর্বকে কিন্তু এ কথাটা বলেছিল। কিন্তু দোকানদার হেসে ফেলে। কেন হেসেছিল? কারণ এটা কিন্তু বহুরূপী থেকে নেওয়া হয়েছে। হরিদা হচ্ছে বাইজি বেশে কিন্তু সে দোকানের সামনে দিয়ে নাচতে নাচতে চলে গিয়েছিল, কিন্তু দোকানদার সেটা কিন্তু ধরে ফেলেছিল যে এটা হরির কাণ্ড। না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। দেখো মা কেন ঠ্যাঙাবেন? এই দেখো, পাড়ার ছেলেরা যখন ঈশাভা আর অমৃতকে কুস্তি লড়ার কথা বলে, তখন অমৃত তাদের জানায় যে কুস্তির কারণে তার নতুন জামা ছিঁড়ে গেলে বা নোংরা হলে মা তাকে ঠ্যাঙাবে। দেখো পরের প্রশ্ন কী আছে, দেখো অস্ত্রের বিরুদ্ধে গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? দেখে নাও। এই তোমাদের এখান থেকে কিন্তু লিখতে হবে। ঋষি বালক যেমন সরল নিষ্পাপ ত্যাগী ও প্রকৃতি লালিত, তেমন সরল সত্য সূচি। এই যে সঙ্গীত কবি মানুষের হৃদয়ে হৃদয়ে সঞ্চার করতে চান। দেখো উদ্ধত অস্ত্রের শাসনে কম্পিত পৃথিবী, চারিদিকে সন্ত্রস্ত পরিবেশ, এরই বিরুদ্ধে অহিংসা, শান্তি ও জীবন অনুধানের মন্ত্র নিয়ে মানুষের মনোপ্রকৃতিতে এসে দাঁড়াবে ঋষি বালকরূপী গান। পরেরটা দেখো, আমরা ভিখারি 12 মাস। ভিখারি কেন? এটা হচ্ছে তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থেকে নেওয়া হয়েছে। দেখো 125 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো আমরা ভিখারি 12 মাস। দেখো আমরা 12 মাস ভিখারি কেন? দেখো সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে অথবা দুর্বল রাষ্ট্রে অধিকার কায়েমের জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করে। সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়।
পরেটা দেখো, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? ক্ষমা করো। পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কারা? এই যে দেখো, পঞ্চকন্যা হচ্ছে পদ্মাবতী, চন্দ্রকলা, বিজয়া, রোহিণী আর বিধুনলা। পরের প্রশ্ন দেখো, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ হচ্ছে, দেখো কি, এটা হচ্ছে রয়েছে এখানে, দেখো তোমাদের 181 নম্বর পেজে রয়েছে, রায়ান মার্টিনে। দেশের তরুণ দল প্রলয় নিয়ে এসে সমস্ত অরাজকতা সংস্কারকে ধ্বংস করে নতুনের আবাহন করবে বলে হাসছে। পরেটা দেখো, এটা হচ্ছে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে বলছে, দেখো, কলম সেদিন খুনিও হতে পারে বই কি, কী কারণে এ কথা বলা হয়েছে? তোমাদের গল্পের শেষের দিকে রয়েছে, দেখবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বুকে তারই কলমের নিপ অসাবধানবশত ফুটে গিয়ে কিন্তু মৃত্যু হয়েছিল। পরে দেখো, শুভ ঠাকুরের পরিচয় দাও। এই যে দেখো, শুভ ঠাকুর হলেন শুভকেন্দ্র ঠাকুর। ইনি রবীন্দ্রনাথের শেষদা, হেমেন্দ্রনাথের পৌত্র ও ঋতেন্দ্র ও ঋতেন্দ্র ও অলকার পুত্র। তিনি শিল্পী ও শিল্প সংগ্রাহক। তাঁর লেখা দুটি গ্রন্থ হচ্ছে অতন্দ্র, আলতামিরা আর নীল রক্ত লাল হয়ে যায়। পরে দেখো, প্রথম শ্রেণীর পাঠক বলতে কাদের বুঝিয়েছেন? দেখো, এটা প্রশ্ন দিয়েছে যে প্রথম শ্রেণীর পাঠকরা কী জানে, এটা কিন্তু নয়। তোমরা এটা এখান থেকে লিখতে পারো যে যেসব পাঠকদের, যাদের আর কি বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, তারা হচ্ছে প্রথম শ্রেণীর পাঠক। দেখো, এদেশে বিজ্ঞান শিক্ষা বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? যে মানুষের বিজ্ঞান বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। পরে বসে দেখো, অনুক্ত কর্তা কাকে বলে? দেখো, এই যে কর্মবাচ্যের বা ভাববাচ্যের বা অনুসর্গযুক্ত কর্তাপদকে অনুক্ত কর্তা বলে। যেমন বাল্মীকি কর্তৃক রামায়ণ রচিত হয়। সুচেতনার কোথায় থাকা হয়? পরেটা দেখো, অনুসর্গের অপর দুটি নাম কি? কর্মপ্রবচনীয় আর হচ্ছে পরসর্গ। কর্মপ্রবচনীয় আর একটা কি হচ্ছে পরসর্গ। পরেটা দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? দেখো, এই দেখো, তির্যক যেসব বিভক্তি সব কারকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এতে, এতে। পরেটা দেখো, কোন সমাসে পূর্বপদ প্রাধান্য পায়? অব্যয়ীভাব সমাসে। পরেটা দেখো, অপদান কারকে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। এটা হলো টাকায় টাকা বাড়ে। নৌকাটি বেশি বড় নয়, এটা কি করতে হবে? সদর্থক বাক্যে রূপান্তরিত করো। লিখতে হবে নৌকাটি ছোট। সরল বাক্য কাকে বলে? উদাহরণসহ লেখো। দেখো, এই দেখো, সরল বাক্য কাকে বলে, উদাহরণ দাও। কোনো বাক্যে একটি মাত্র উদ্দেশ্যপদ, একটি বিদেহ এবং বিদেহের মূল সমাপিকা ক্রিয়াও একটি হলে তাকে সরল বাক্য বলে। যেমন স্বপ্না খুব ভালো আবৃত্তি করে, রেশম খেলা করছে। পরের প্রশ্ন দেখো, নিরপেক্ষ কর্তা কাকে বলে? এই যে দেখো, একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে। পরেটা দেখো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম লেখো। দেখো, রায়ান মার্টিন 344 নম্বর পেজে রয়েছে। এখান থেকে দেখো, এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর, দেখো 1, 2, 3, এখান থেকে তোমরা দুটো করে নেবে। পরেটা দেখো, ধর্মযুদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। এটা লিখবে, ধর্মযুদ্ধটা লিখবে ধর্মরূপ যুদ্ধ। এটা হবে কি? রূপক কর্মধারের সমাস। আবার বলছি, এটা ভাঙবে, ধর্ম রূপ যুদ্ধ রূপক কর্মধারের সমাস। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।